গুড মর্নিং সকল শিক্ষার্থীদের। আজ আজকে শুক্রবার, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ক্লাস আমি শুরু করছি। আর আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর ওকে, তো আমরা জমিয়ে ক্লাস করব। প্রথম আজকের হচ্ছে ক্লাস নাম্বার 7ই চলছে বলতে গেলে। পার্ট শুধুমাত্র পার্টে ভাগ করে দিয়েছি, এটা পার্ট 3। ওকে, পার্ট 3। এবার পার্ট 3তে কি আলোচনা করব সেটা নিয়ে, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেগুলো হচ্ছে এফএল, তাই না? দাঁড়াও, এটার কি সমস্যা? আমরা এফএলটাকে নিয়ে আলোচনা করছিলাম। এফএল, ওকে। ইউনিট যদি আমি করেও দিই, এখানে ইউনিট যদি করে দিই তাহলে এফএল বলবো। ইউনিট কি? এফএল, শুধুমাত্র এইখানটাই চেঞ্জ হবে, তাই না? এবার আমাদের বিষয় হচ্ছে প্রত্যেকটা আমরা একটা কথায় মাথায় রাখো সবাই, যে প্রত্যেকটা ওয়ার্ড নয়, ইংলিশ যে লেটারগুলো আছে প্রত্যেকটা লেটারকে আমরা বিভিন্ন রকমভাবে এগুলোকে জানবো। কার কি ভূমিকা আছে ইংলিশ ভাষার প্রতি, প্রত্যেকটা ওয়ার্ডের কি কি রকম ভূমিকা থাকতে পারে সেইগুলোকে নিয়ে আগে আমরা রপ্ত করে ফেলবো, জেনে আগে ভালো করে জেনে যাব। একটা সময় সেগুলো পসিবল হবে। অনেক কিছু বলে না, ইংলিশটা আয়ত্ত করা ইম্পসিবল। ইম্পসিবল বলে কোনো কিছু হয় না। সমস্ত কিছু তোমার যদি চেষ্টা থাকে, তোমার মধ্যে যদি সুপ্ত বাসনা থাকে, অবশ্যই তুমি পারবে। শুধু নিজের প্রতি বিশ্বাসটা রেখে দাও। ওকে, নিজের প্রতি বিশ্বাসটা রেখে দাও, তোমার দ্বারা সমস্ত কিছু পসিবল। একটা কিছু জিনিস নেই যে তোমার দ্বারা হবে না। ওকে, চলো আজকে আমরা এফ এলটা নিয়ে একটু আলোচনা করি। এফ এল কি জিনিস? এফ হচ্ছে ফর্ম, প্রথমেই বলে রাখি এফ এর ফর্ম, আর এল হচ্ছে নাউন। ওকে, যেহেতু দুটো পাশাপাশি আছে আর এইখানটায় শুধুমাত্র মানে ভাওয়েলস আসবে, তার মানে এই দুটো সিসি যখন পাশাপাশি আছে, এটা তার মানে আমাদেরকে ভেবে নিতে হবে এরা হচ্ছে যুক্তাক্ষরের আকারে একে আছে, যুক্ত বর্ণের আকারে আছে। চলো তাহলে এফ এল হচ্ছে পয়লায়। ওকে, শুধুমাত্র এই জায়গাটায় চেঞ্জ হবে, ওটা নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথম আজকে আমরা কত অ্যাকচুয়ালি পার্ট 3, এই যে 7 ক্লাসটা, পার্ট 3তেই কি আমরা শেষ করে দেবো সবটা, নাকি পার্ট 4 নিয়ে আলোচনা করব, এটা আমি এখন বলতে পারছি না। কত লম্বা লেন্দি হবে তার উপর নির্ভর করবে যে পার্ট 4 কি আদৌ আসবে কি আসবে না। ওকে, চলো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এইখানটায় না, এইখানটায় আমরা ও বসাবো। ওকে, বাদ বাকি এবার দেখবো কি হচ্ছে। তার মানে কি, তার আগে আমাদেরকে জানতে হবে ও যে ভাওয়েলস একটা, তো ও ইকুয়াল তো ভাওয়েলস, মানে ও কি? ও হচ্ছে ভাওয়েল, ও হচ্ছে ভাওয়েল। এবার ও এর যে কত রকম আওয়াজ হয়, কত রকম উচ্চারণ হয়, সেগুলোকে নিয়েও তো জানতে হবে। ও এর আওয়াজ একটা হয় উ। ওকে, ও এর আওয়াজ একটা হয় আ। ওকে, ও এর আওয়াজ নিজে একটা যে আওয়াজটা হচ্ছে সেটা হচ্ছে ও, মেন আওয়াজ হচ্ছে এর ও, আওয়াজ হচ্ছে মেন আওয়াজ। কিন্তু ও কি আবার উ হয়ে যায় কখন? ওটা উ হয় যখন দেখবে পাশাপাশি দুটো ও আছে, তখন কিন্তু ওটা উ হয়ে যায়। আর কিছু কিছু ক্ষেত্রে দেখবে ওই ওটা না আ আওয়াজ করছে, মানে আ ভাবে উচ্চারিত হচ্ছে। কিন্তু আমাদেরকে সমস্ত কিছু কিন্তু জানতে হবে এগুলো। না জানলে পরবর্তীকালে যখন আমরা আটকে যাব, মাথার মধ্যে কিছুই ঢুকবে না। ও কিন্তু আ আওয়াজ উৎপন্ন করে, আর ও এর নিজস্ব যেটা আওয়াজ সেটা হচ্ছে এইটা, ও। ওকে, ওকে, বোঝা গেল? আরো আওয়াজ আছে পরবর্তীকালে, এবার আস্তে আস্তে সেগুলোকে নিয়ে আমরা জানতে পারবো যে কি কি আওয়াজ হতে পারে এইটার। ওকে, আর ও থেকে এই যে উ আছে, উ মানে কি? উ মানে হর্ষকার। ওকে, এই উটা আ করছি মানে আ মানে আকা হবে। ওকে, আর ও করছি মানে ওকা থেকে, ও থেকে মানে ওকার। এই ফরম্যাট গুলো তোমরা জানতে পারবে। মানে আওয়াজ এইটা, আর ও এর ওকার আওয়াজ কি? ওই তো আয়ের কি আওয়াজ আ, আর হর্ষকারের আওয়াজ কি হচ্ছে হর্ষ উ এর মতো। এইগুলো শুধুমাত্র জেনে নাও, এবার আস্তে আস্তে সমস্ত কিছু তোমরা জানতে পারবে। ওকে, দেখো প্রথমে আমি মুছে দিলাম, একটা ওয়ার্ড লিখছি, ওয়ার্ডটাকে আমরা ব্যাখ্যা করব। যে প্রথম কাজ হচ্ছে আমি ওয়ার্ডগুলোকে পড়তে পারছি, এই লক্ষ্য নিয়ে আমাদেরকে এগোতে হবে যে আদৌ কি আমি ওয়ার্ডগুলোকে পড়তে পারবো।
যদি আমি পড়তে পারবো তখনই আমার মধ্যে কনফিডেন্স আসবে যে পড়াশোনার প্রতি। ওকে, চলো প্রথম একটা কাজ লেখা আছে, এইরকম লেখা আছে, এইরকম একটা ওয়ার্ড যদি লেখা থাকে আমাকে প্রথম ভাবতে হবে যে এরকম লেখা আছে, ঠিক আছে, যাই লেখা থাকুক আমি কিন্তু পারবো, কিন্তু কিভাবে পারবো সেটাকে একটু ব্যাখ্যা করে নিই। ওকে, দেখো প্রথম হচ্ছে এফ, এটা এফ, তার মানে এই দুটো তো পাশাপাশি আসে, ফয়েলয় আকারে আছে, তারপরে ভাওয়েলস আসছে। আর দুটো কনসোনেন্টের পরে যখন, বিশেষ করে সামনের দিক থেকে, ওদের মিডিল দিক থেকে হতে পারে, পেছনেও থাকতে পারে, কিন্তু আমরা এখন আলোচনা করছি সামনের দিকটা। সামনের দিকে দেখো দুটো পরপর সিসি আছে, তারপরে ভি আসছে, তার মানে এটা যুক্তাক্ষরের আকারে আছে। কে কে যুক্তাক্ষর? ফ ল, মানে ফয়লয়। ওকে, এবার এখানটা আসি, দেখবে আগেও আমি তোমাদেরকে বলেছি ও এবং ডাব্লু যখন এই আওয়াজটা পাশাপাশি থাকে এইটা কিন্তু আও এর মতো আওয়াজ করে, আও। আও মিন্স এইরকম, আও এইরকম আওয়াজ করে। ওকে, দাঁড়াও, এরকম আওয়াজ করে, ও ডাব্লু আও হবে, কারণ ডাব্লু এর আওয়াজ একটা উচ্চারণ আছে, ডাব্লু ইকুয়াল হচ্ছে একটা ডাব্লু অ এর মতো হয় নিচে, ডাব্লু ও হয়, ডাব্লু আবার কোনো ক্ষেত্রে দেখবে ব হয়েছে, আবার ডাব্লুটাও দেখবে আবার উ হয়ে গেছে। ওকে, উ এইরকম উচ্চারণ আছে, তোমাকে তোমাকে শুধু এগুলো রপ্ত করতে হবে, কারণ এতদিন তুমি জেনেছে এটা হচ্ছে ডাব্লু, এটা ডাব্লু, কিন্তু ডাব্লু এর কাজ কি হয়? ডাব্লু এর কাজ অ এর মতো হয়, ডাব্লু এর কাজ ও মতো হয়, ডাব্লু এর কাজ আবার ব মতো হবে, ডাব্লুটা আবার দেখবে উ মতো হয়ে গেছে। ওকে, কিন্তু এগুলোকে আমাদেরকে রপ্ত করতে হবে, কোথায় কিরকম হয় সেগুলো জানি। ওকে, এবার দেখো এইটা ও, এইটাও ও, কেন? কারণ ও এর নির্দিষ্ট একটা আওয়াজ আছে, ও ইকুয়াল, তখনই বললাম ও ইকুয়াল কি কি, ও একটা ইকুয়াল হচ্ছে একটা আ হয়, একটা উ, যখন ডবল থাকবে তখন কিন্তু আ আর উ হয়। ওকে, উ হয়, যখন সিঙ্গেল একটা থাকে তখন কিন্তু এটা কিন্তু ও এর মতো বেশিরভাগ ক্ষেত্রে ও কাজ করে। এটা যখন দেখবে ওটা ডাবল আসে তখন কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে বোঝা যায় ওখানে আ হয়েছে নাহলে উ হয়েছে, কিন্তু খুব কম জায়গায় বোঝা যায় যে একটা ও আছে কিন্তু ওটা আও হতে পারে, আবার ও হতে পারে, আর ও তো আছে নিশ্চয়ই, এর উচ্চারণ তো আছে। এবার দেখো যেহেতু এটাও ও হয় আবার এটাও ও হয়, তাহলে তাহলে সেক্ষেত্রে কি হয়, একটাই শুধু কমন উচ্চারণ হয়, সেটা ও মতো, কারণ এখানেও দেখা গেছে, দেখো এখানে ও আছে, আবার ও এর আওয়াজ ও আছে, যেহেতু পাশাপাশি দুটো ও আছে, আমি বলেছি না কে এবং সি দুটো উচ্চারণ তো এক, সি এবং কে এর দুটো উচ্চারণ তো ক, এখানে একটাই ক হবে, ঠিক ওই রকমই ও আছে, এটাও ও আওয়াজ উৎপন্ন করে, এটাও ও হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখবে আলাদা উচ্চারণ হয়েছে, কিন্তু এই জায়গার ক্ষেত্রে এইটা হয়েছে দুটোই ও এর মতো আওয়াজ। এবার দুটোই যদি ও হয় তাহলে এল এর সঙ্গে যদি ও করে দিই, মানে ওকা করে দিই, ও থেকেই তো ওকা আসে, ও করে দিই তাহলে কি হবে, ও করে দিলে তার মানে ওকার মতো হয়ে গেল। কার ওকা? আমি যদি এফটাকে ঢাকা দিয়ে দিই, লয় ওকা, এবার লয় ওকা, শুধু কি লয় ওকা আছে, তাহলে ফয়ে লয় ওকা, তার মানে এটা হচ্ছে ফয়ে লয়ে ওকা। এই ও এবং ডাব্লু যখন পাশাপাশি আছে, যদি থাকে, তুমি সব সময় মাথায় রাখবে এটা কিন্তু মানে ও এর আকারে আছে, ওকার মতো আকারে আছে, এটা ভেবে নাও। যদি ব্যতিক্রম হয় জেনে যাবে, কিন্তু এইটা বেশিরভাগ কনসেপ্ট দেয়া রাখো, এটা ওর মতো আছে। ওকে, দেখো ফয় লয়ে ওকা মানে এফ এল ও ডাব্লিউ ফ্লো, কেন ফ্লো হলো কেন বলতো? এই যে আমার কাছে এইটুকুন ধারণা ছিল এটা হচ্ছে ফয় লয়ে, কিন্তু ও এবং ডাব্লিউ যে ও হলো কেন, এইটুকুন তো কনসেপ্ট তো ক্লিয়ার হলো, ধারণা তো পরিষ্কার হলো যে ও এবং ডাব্লিউ কেন ও মতো আকারে হলো, কারণ ও এরও উচ্চারণ ও আছে, ডাব্লুর ক্ষেত্রেও কিন্তু উচ্চারণ ও আছে, যেহেতু দুটো পাশাপাশি ও আছে সেক্ষেত্রে কিন্তু একটাই ও উৎপন্ন করে আওয়াজ ও থেকে, যেহেতু এটারও ওকা এটারও ওকা হয়, তো যেহেতু দুটো পাশাপাশি ওকা আছে সেক্ষেত্রে একটা ওকা এরা জন্ম দেয়, সেক্ষেত্রে একটা ওকা কিন্তু এরা জন্ম দেয়।
দিয়ে টোটালটাকে উচ্চারিত হয়েছে ফ্লো। এবার ফ্লো মানে কি, এবার তোমার মধ্যে প্রশ্ন হতে পারে এই যে FLOW ফ্লো আছে, ফ্লো মানেটা কি? ফ্লো মানেটা হচ্ছে বয়ে চলা। এবার বয়ে চলা কোথায় কোথায় বয়ে চলা হয়? বয়ে চলা মানে বইয়ের উপর হাঁটা নয়, বয়ে চলা মানে স্রোত, গতিবেগের দিয়ে যে চলা সেইটা হচ্ছে ফ্লো। ফ্লো এবার গতিবেগ কোথায়, বয়ে চলা কোথায় হয়? নদীতে হয়, সমুদ্রের ক্ষেত্রে হয়, তাই না? এই জিনিসগুলো ওই বয়ে চলছে, নদীতে জল বয়ে চলছে, সমুদ্রে জল বয়ে চলছে, থই থই করছে জল, এই যে বয়ে চলা, ঢেউ খেলানো, এইগুলো ব্যাপারটাকে বলা হয় ওয়েভ। একটা আছে ঢেউ, আলাদা ওয়ার্ড একটা উচ্চারণ হচ্ছে ওয়েভ, ওটা আছে। এই ফ্লো হচ্ছে বয়ে চলা, নিজের তার গতিতে, কিন্তু নদী নিজের গতিতে সে বয়ে চলছে, এই বয়ে চলা জিনিসটাই হচ্ছে ফ্লো। ওকে, এবার আমি কি লিখে দেবো যে ফ্লো মানে কি? দাঁড়াও, তাহলে লিখেই দিচ্ছি। ফ্লো ইকুয়াল কি হবে, যে ফ্লো FL, এইটা লেখা আছে FLOW, ফ্লো, ফয় ওকা, ফ্লো। এই ফ্লো ইকুয়াল হচ্ছে বয়ে চলা, বয়ে চলা। ওকে, দেখে নাও, এটা হচ্ছে বয়ে চলা। আমি পরেরটা আলোচনা করব, একটু দেখে নাও এটা। আমরা দেখো, প্রথম কাজ হচ্ছে আমাদের মূল লক্ষ্য থাকবে ধীরে ধীরে শেখা। শেখাটা হুট করে খাবার নয় যে গিলে খেয়ে পেটটা ভরে নেবে। খাবারও যেমন তুমি যদি বেশি খেয়ে নাও না, বদহজম হয়ে যাবে, ঠিক সেই রকম ভাবেই বেশি দিলে না তুমি বুঝতে পারবে না, কিন্তু যখন তুমি ধীরে ধীরে শিখবে, ধীরে ধীরে জানবে বিষয়গুলোকে, তখন দেখবে তোমার শেখার প্রতি একটা আগ্রহ থাকবে। আমার শেখার গতিবেগ স্লো হতে পারে, কিন্তু বেশি ইনফরমেশন কিন্তু আমি পাবো, এই বিষয়টা মাথায় রাখবে। ওকে, দেখবে তোমার মানে তুমি কোনো জায়গায় না আটকাবে না, কারণ তোমার নিজের প্রতি আত্মবিশ্বাসটা থাকবে যে ভাই আমি পারি এগুলো, আমি এগুলোকে নিয়ে পারবো। এই কনফিডেন্স তৈরি অটোমেটিকলি হবে তোমার দ্বারা। মাথায় রাখবে তোমার দ্বারা সমস্ত কিছু পসিবল। ওকে, চলো আমি এটা মুছে দিচ্ছি। আমি পরের যেটা ওয়ার্ডটা আছে সেটা নিয়ে আলোচনা করছি। তো এই যে এখান থেকে কি ধারণা পেলে, ধারণা পেলে যে এফ এবং যে না ও আর ডাব্লিউ, যেটা ও আওয়াজ হয় এটা তো পেলে। আর একটা ফয়েল হয় সামনে, যদি পরপর পাশাপাশি দুটো কনসোনেন্ট থাকে, তারপর যদি ভাওয়েল থাকে, তাহলে সেটা যদি সামনের দিকটাই সেটা যুক্তাক্ষর আকারে আছে, পেছনেও যুক্তাক্ষর হতে পারে, মিডিলেও যুক্তাক্ষর হতে পারে। সামনে এখন পড়ছি, পেছনগুলো পরে পড়বো, জেনে যাব আস্তে আস্তে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমি জানবো কিভাবে, সেই জিনিসটা নিয়ে আগে নাড়া ঘাটা করে দিই আমরা। একটা সময় আমরা ভালো পড়াশোনা করব, অবশ্যই পড়াশোনা করব, কিন্তু আমাদেরকে প্রথমে জানতে হবে যে কিভাবে পড়তে হয়। ওকে, চলো পরে যেটা আছে একটা এই রকম লেখা আছে। ওকে, দেখবে FL তো দিয়ে, যেহেতু FL চলছে, FL কষণ মতো এই জায়গাটা চেঞ্জ হবে। এই দেখবে এইরকম পড়ে আছে, এইরকম পড়া আছে। এইবার তখনই আমি বললাম যে ও যেহেতু ও নিয়ে চলছি, তো ও যখন দেখবে ডবল আছে, তখন হয় হতে পারে এটা উ হতে পারে, অথবা এটা আ হতে পারে। উ মিন্স হচ্ছে হসৌকার, আর আ মিন্স হচ্ছে আকা। ওকে, হতে পারে দুটো। ডবল ও যখন আসছে, এটা হয় উ হয় আ, এইটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, হয় ওটা উ হতে পারে, হয় এটা আ হতে পারে। এইবার এইবার এবার কি করে বুঝবো, এইবার কি করে বুঝবো আমি এটা উ আকারে আছে না আ আকারে আছে? ওকে, দাঁড়াও, কি করে বুঝবো আমি এটা উ আকারে আছে না আ আকারে আছে? উচ্চারণ তুমি ভুল করে নাও প্রথমে, টিচার তোমাকে বকা দিক যে এটা এটা ফ্লোরও হতে পারে, অথবা ফ্লারও হতে পারে। তোমার এই মনে প্রশ্ন আসবে, আসবে যে তুমি শুধু জানো যে ডবল ও যখন পাশাপাশি থাকে, হয় এটা উ আকারেও থাকতে পারে, হয় এটা আ আকারেও থাকতে পারে। ওকে,
এইটুকুন কনসেপ্টটা ক্লিয়ার রাখো। ডাবল ও আছে, হয় এটা দুটো ক্ষেত্রে, যেহেতু দুটো ক্ষেত্রে দুটোই তো কি ও, এই ডবল ও যখন পাশাপাশি থাকে তখন এটা ও হয় অথবা আ হয়। এইটুকুন কনসেপ্ট ক্লিয়ার রাখো, আস্তে আস্তে সমস্ত কিছু জানতে পারবে। ওকে, চলো এইবার যখন তুমি এটা ফ্লোর, এবার দেখো এইটা আর এটা তো ফয়েল হয়, এইটা আর এটা তো ফয়েল হয়, ফয়েল হয়, হয় এটা যেটা ওকাও হতে পারে, হয় এটা আকাও হতে পারে। এইটুকুন তোমার, কারণ আটটা তো তুমি জানো র, এইটা হয় এখানে এরকমও হতে পারে, এরকমও হতে পারে, অথবা এইটা এরকমও হতে পারে, ফয়েল আকার এটা, এটাও হতে পারে। ফয়েল হয় ওকার ও ফ্লোরও হতে পারে, অথবা ফয়েল হয় আকার ফ্লারও হতে পারে। কারণ তোমার মধ্যে এইটুকুন জানা আছে, ডবল ও হয় উ হয় আর আ হয়, এইটুকুন। এইবার যখন তুমি জানবে, ভুল যদি উচ্চারণ করেও ফেলো না, কোনো একজন টিচার তোমাকে কিন্তু এখানে সঠিকটা বলে দেবে। তুমি যদি বলো এটা ফ্লার, অথবা তুমি যদি এটাকে ফ্লোর বলো, ও ভুল করতেই পারো, মানুষ মাত্রই ভুল হবে, মানুষ ভুল করবে। যে স্টুডেন্ট বেশি ভুল করবে কিন্তু সে একটা অ্যাকচুয়ালি সে কিন্তু বেশি জানবে, কারণ তাকে তার ভুলগুলো শুধরে দেওয়ার একটা তাকে সুযোগ দেয়া হচ্ছে, যে তুমি তোমার ভুলটাকে শুধরে নাও। যখন টিচার এইটাকে দেখবে যে এটাকে ফ্লোর হয়, ও যদি ফ্লারও আওয়াজ করে কোনো ক্ষতি নেই, কারণ সে তার নিজের মতো করে ভাবছে এটাকে। কিন্তু যখন টিচার বলবে এফ এল ডাবল ও আর এটা ফ্লোর হয়, তখন কিন্তু তার মাথার মধ্যে এটা গেঁথে যাবে, এই লেখাটা ফ্লোর আকারে আছে, ফ্লার নয়। কারণ তার মধ্যে এই কনসেপ্টটা ছিল, ডবল ও থাকলে এটা কিন্তু আ হতে পারে অথবা উ হতে পারে। কিন্তু যখন সে জানলো এই লেখাটা ফয়লয়ে ওকারও আছে, আকারে আছে, তখন কিন্তু মাথার মধ্যে গেঁথে যাবে এটা এফ এল ও ডাবল ও আর, ফ্লোর। এবার ফ্লোর মানে কি? ফ্লোর মানে হচ্ছে মেঝে। মেঝে কি জিনিস? আমাদের প্রত্যেকটা বাড়ির মেঝে আছে, ছাদের মেঝে আছে, উঠোনের মেঝে আছে, সবই তো মেঝে আছে। ওই মেঝে জিনিসটাকে বলা হয়, ধরো আমি এই গড়াগড়ি খাচ্ছি মাটির নিচে, এই মাটির যে চত্বরটা হয় সেটা সানও হতে পারে অথবা মাটি হতে পারে, ওই যে উপর লেয়ারটা ওটাকে বলা হয় মেঝে। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যদি বাড়ির ক্ষেত্রে হয় সেটাকে বলা হয়, কিন্তু মাটি তো সব জায়গাতে আছে, জমিতেও আছে মাটি, বনে জঙ্গলেও মাটি আছে, ওই যে এটাকে মেঝে নয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি মেঝে বলতে চাওয়া হয়, সেটা হচ্ছে বাড়িতে যে লেয়ারটা থাকে, বিশেষ করে যে লেয়ারের উপর আমরা দাঁড়িয়ে থাকি, সেটাকে মেঝে বলা হয়। আর মেঝে জিনিসটা হচ্ছে কি? ফ্লোর। সেটা একতলাও হতে পারে, দুতলাও হতে পারে, তিনতলাও হতে পারে। বিশেষ করে যেখানে আমরা বসবাস করি, যেখানে আমরা নিত্য অনেকজন থাকে, যেখানে আমরা কাজকর্ম করি, ওই যে লেয়ারটা আছে যার উপর আমরা দাঁড়িয়ে থাকি, বিশেষ করে মাটির উপরের লেয়ারটা, ওটাকে বলা হয় মেঝে। ওকে, আর ইংরেজি ভাষায় তাকে বলা হয় ফ্লোর, বলা হয় ফ্লোর। ওকে, এবার ফ্লোর জিনিসটা কি বুঝতে পারলাম, বোঝাতে পারলাম যে ফ্লোর কি। এফ এল ও ডবল ও আর ইকুয়াল হচ্ছে ফ্লোর। ফ্লোর, আর ফ্লোর মানে হচ্ছে মেঝে, ময় একা ঝয়ে একা। ওকে, মেঝে। ওকে, বুঝতে পারলে? এইটুকুন কনসেপ্ট তো ক্লিয়ার হলো। ব্যাস, এবার এইরকম আকারে যদি থাকে, তুমি পরবর্তী যে ওয়ার্ডগুলো পাবে সুবিধা হবে। তোমার মধ্যে এই কনসেপ্ট থাকবে যে ডবল ও হয় উ হতে পারে, হয় আ হতে পারে। এবার কোন জায়গায় আ কোন জায়গায় উ, সেটা এবার আমি যদি ভুল করি তাহলে টিচার আমাকে শুধরে দেবে, যদি আমার দ্বারা সেটা যদি সঠিক হয়, উচ্চারণ হয়, তাহলে স্যার আমাকে বকবে না। তোমার মধ্যে এই কনসেপ্টটা অটোমেটিকলি সঞ্চার হয়ে যাবে যে আমি ঠিক বলছি না ভুল বলেছি, না ভুল উচ্চারণ করেছি। আগে উচ্চারণটা শিখে নাও, প্রত্যেকটা ওয়ার্ড কীভাবে পড়তে, সেগুলো আস্তে আস্তে শিখে নাও। সিলেবাস পড়াবো হবে একটা সময়, অত তাড়াহুড়ো নেই, কারণ আমাকে শিখতে হবে না, আমাকে শেখাতে হবে, আর তোমাকে শিখতে হবে। ওকে, চলো পরটা আমি মুছে দিই। ওকে, এবার পরের একটা এরকমই আছে, সেটাকে নিয়ে একটু আলোচনা করে দেখবে। তোমার মধ্যে এই আর একটা এইরকম শব্দ
এরকম এইরকম আছে। ওকে, দেখো এফ এল ডবল ও ডি, এইটা FL এবার তোমার মধ্যে এটা তাহলে কিরকম হতে পারে, তোমার কি মনে হয় এটা কি উচ্চারণ হতে পারে? এখানে FL ফ্লোর হয়েছে, তাহলে এটা তোমার মনে হতে পারে যে FL ফ্লোড হবে, কারণ এটা তো ফয়েল হয় ওকা আর ডি তো হচ্ছে ড, তাহলে ফ্লোড হতে পারে, ফ্লোড হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি এটা ফ্লোড, এটা ফ্লাড। যখন তোমাকে বলানো হলো এটা ফ্লোড নয় এটা ফ্লাড, তোমার মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার হলো যে এটা ফ্লোড নয় এটা ফ্লাড। কিন্তু এটা যখন এটা হচ্ছে ফ্লোর নয়, এটা ফ্লাড নয়, এটা কিন্তু ফ্লোর। তোমার মধ্যে এই কনসেপ্টটা ঢুকে গেল, তার মানে যেটা এটা ডবল ও পাশাপাশি আছে, এটা আও হতে পারে উও হতে পারে। এবার কোন জায়গায় ও কোন জায়গায় আ হচ্ছে সেইটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে তোমার। তবে এইটা পরিষ্কার হলো যে এটা ডবলও আছে মানে উ হতে পারে অথবা আ হতে পারে। ওকে, এবার পাশাপাশি যেগুলো আছে সেগুলো তো আমরা আস্তে আস্তে জানি এগুলো ডিটা হয় ড হয়, এফটা ফ হয়, এটা ল হয়, এটা তো জানি। এবার শুধুমাত্র আমরা উচ্চারণ কুটিফাই পড়তে হয়, সেগুলো জানি হবে। এগুলো আহামরি এতটা জটিল এগুলো নয় যে তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা অটোমেটিকলি সমস্ত কিছুই পসিবল। ওকে, দেখো আমি একটু ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ হচ্ছে ফোকাসটা একটু হয় সাদা হয়ে যাচ্ছে আবার আলো হয়ে যাচ্ছে। তো একটা সময় এটাও এই সমস্যাটাও সমাধান হয়ে যাবে, এই সমস্যাটাও সমাধান হয়ে যাবে। কিছুটা একটা সময়টাকে ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। ওকে, একটা সময় সমস্ত কিছু সমাধান হয়ে যাবে, তুই যে জানতে পারবে। তবে শেখো আগে, অটোমেটিকলি তুমি সমস্ত কিছু জানতে পারবে। ওকে, এবার দেখো পরে একটা শব্দ একটা আছে, সেগুলো নিয়ে আলোচনা করি। তবে এইটুকুন কনফার্ম হলো যে এফ এল এটা এই 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 ওটা কোনো জায়গায় ও হয়, কোনো জায়গায় আ হয়, কোনো জায়গায় উ হয়। এই সব এই কনসেপ্ট তো তোমার ক্লিয়ার হলো। এবার অ্যাকচুয়ালি মানেগুলো তুমি কিছু কিছু সমস্ত মানে জানতে হবে এরকম নয়। যখন তুমি পড়তে শিখবে অটোমেটিকলি তোমার ব্রেন সে স্টোরেজ মেমোরি নিয়ে নেবে। যে তুমি যখন পড়তে জানবে পড়তে শিখবে না, অটোমেটিকলি তোমার ব্রেন নেবে, সে নিয়ে নেবে যে তুমি কি পড়েছো, সে মনে রাখবে মেমোরি কার্ডের মতো। ওকে, চলো আমি এটা মুছে দিই। ওকে, আমি আগে মুছে দিই এগুলোকে। দেখো এবার ইংরেজির ক্ষেত্রে কি হয়, অনেক ইংরেজির ক্ষেত্রে নয় বাংলার ক্ষেত্রে হয়, দেখবে উচ্চারণটা এক আছে, শুধু বানানটা আলাদা হয়। উচ্চারণ দেখবে একটা ওয়ার্ডের উচ্চারণ একই হতে পারে, দুটো ওয়ার্ড আছে তার মধ্যে দুটো ওয়ার্ডের উচ্চারণ এক হতে পারে, কিন্তু দেখবে শুধুমাত্র বানান লেখা যা লেটার মানে অক্ষরগুলো শুধুমাত্র আলাদা হবে। উচ্চারণ অনেক কিছু পাবে, এগুলো তোমাকে মাথার মধ্যে রাখতে হবে যে আমি উচ্চারণটা এক পেতে পারি কিন্তু বানানটা কিন্তু আলাদা থাকবে। সেক্ষেত্রে এখনই একটা বানান লিখছি আমি, তুমি বুঝতে পেরে যাবে। ওকে, দেখো আমি একটা বানান লিখছি, এখানে বুঝতে পেরে যাবে। এইখানে এইরকম করা আছে FLOUR। ওকে, এইটার উচ্চারণ হচ্ছে, দাঁড়া আমি পরে বলছি, তার আগে আমি ব্যাখ্যাটা আগে দিয়ে দিই। দেখো FL মানে ফয়েলয়, তারপরে ভাওয়েলস আছে, একটা ভাওয়েলস ও আছে, একটা ভাওয়েলস ইউ আছে, আর আর আছে, আর কি আর র, এটা FL ফয়েলয়। ওকে, এইটুকুন কনসেপ্ট জানি ফয়েলয়, আর এটা আরটা হচ্ছে র। এবার আমাদের সমস্যা এইখানটায় এই ও আর উ নিয়ে। এবার তার মধ্যে এবার একটু জেনে নিই ও কি, ও কত রকম আওয়াজ, ও একটা একটা এইটা আওয়াজ, একটা উ একটা আ হয়। ইউ এর কটা আওয়াজ, ইউ এর কটা আওয়াজ, ইউ এর একটা হচ্ছে, উ একটা আওয়াজ, ইউ এর উ আওয়াজ হয়, ইউ এর আবার আ আওয়াজ হয়, আওয়াজ হয়, ইউ এর আবার ইউ আওয়াজ হয়, ইউ আওয়াজ হয়, ইউ এর নিজস্ব একটা আওয়াজ লং, এটা হচ্ছে ইউ। ওকে, এরকম। এবার দেখো কোথায় কোথায় মিল আছে, কোথায় কোথায় মিল আছে, মিল পেয়ে যাচ্ছ। ইউ আর এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা দেখছো ইউটা এটা কেটে যাচ্ছে, এইটা আর এইটা কমন পেয়ে যাচ্ছ, উ আর আটা কমন পেয়ে যাচ্ছ। ওকে, উ এবং আটা তুমি কমন পেয়ে যাচ্ছ। দেখো এখানে উ আছে, এখানেও আ, এখানে উ আছে, এখানে উ আছে, এখানে আ আছে, এখানেও আ আছে।
এবার কনসেপ্ট হতে পারে হয় এটা এবার উ হবে না আ হবে, এটা এবার উ হবে না আ হবে, এটা কনসেপ্ট তোমার মধ্যে পরিষ্কার হতে পারে, সমস্যা দেবে তোমাকে। এফ এলটাও ফয়েল হয়, এটা আর, এটা হতে পারে উ আবার হতে পারে এটা আ, কারণ দুটোর ক্ষেত্রে দুটো কমন জিনিস এখানে ক্ষেত্রে হয়, তারা এটা উও হতে পারে, এই উচ্চারণ দুটো একসঙ্গে উও হতে পারে অথবা আহ হতে পারে, দুটোর ক্ষেত্রে ওকে হতে পারে দুটোর আওয়াজ। কারণ দেখো ওতেও উ উচ্চারণ আছে, ইউতেও উ আছে, ওতেও আ আছে আর ইউতেও আ আছে, এবার কি হবে এটা, এই কনসেপ্ট তোমার মধ্যে ঘাটা দেবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবে জানবে না, এই যে ইউ আর এর উচ্চারণ কি, ইউ আর এর উচ্চারণ দেখবে আর এর মতো পাবে, ইউ আর উর পাবে না। সেই ক্ষেত্রে এই যে ইউ আর যে আর হয়, এই কনসেপ্টটা আমাকে মাথায় রাখতে হবে। এটা হতে পারে এটা ও আছে, ও এবং ইউ পাশাপাশি আছে, কিন্তু এই জায়গায় যদি আর থাকে না, কারণ ইউ আর এর উচ্চারণ আর, তখন তোমাকে ভেবে নিতে হবে এটা আর এর আকারে আছে উচ্চারণটা, উ আকারে নেই। কারণ ও এবং ইউ এর দুটো উচ্চারণ ও হয় আও হয়, কিন্তু যখনই দেখবে এই দুটো এর পরে আর আছে, তার মানে এটা আ আকারে, এই দুটো কিন্তু আ আকারে আছে, আ আকারে। এর উচ্চারণ হচ্ছে ফ্লাওয়ার উচ্চারণ, ফয় লয় আকা, এই ফয় লয় আকা, এরকম ফ্লাওয়ার অন্তস্তয়ে আকার, এরকম আকারে আছে। দাঁড়াও, ফ্লা ওয়া, এবার তোমার মধ্যে এই প্রশ্নটা হলো, তখন তুমি এবার স্যার বলবে এইটা তোমার মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার তো বলো এটা আ আকারে আছে, কিন্তু এই যে ওয়াইটা কোত্থেকে এলো, দাঁড়াও এখানেও তো সামনে একটা আ দিয়ে দিয়েছে, সামনে একটা আকা দিয়ে দিয়েছে, কিন্তু এই কনসেপ্টটা কোত্থেকে এলো, যে ও অন্তস্থ একা অয়াটা কোত্থেকে এলো, অয়াটা কোথা থেকে এলো, দেখবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে এবার কনসেপ্টটা কি, যে অয় আছে তো অয় থেকে আকা চলে, কেন, কারণ আর এর নির্দিষ্ট এইভাবে লেখা হয়, আরটাকে না এইভাবে লেখা হয়, আর ও আর, আরটাকে না এইভাবে লেখা হয়, আটটাকে, এবার আটটাকে যদি আমি এইভাবে লেখা হয়, তার মানে এখানে আর এর মধ্যেই তো আকার ও আটটা আছে, আকার ও আটটা আছে, আর এইটা, এবার বাকি রইল অয়, বাকি রইল এবার এই থেকে এই বানান থেকে অয়টা বাকি রইল। এবার অয়টা কেন হলো, দেখবে কিছু কিছু ক্ষেত্রে এই অয় জিনিসটা না, দাঁড়াও দাঁড়াও, আউ 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 আউ, এটা আ ও আউ, দাঁড়াও ফ্লাউ ফ্লাওয়ার 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 ফ্লাও ফ্লাউ আউ, এটা আ উ আউ আর, দেখো কিছু কিছু ক্ষেত্রে একটা ব্যতিক্রম পাবে তুমি, উচ্চারণটা হেরফের হবে, তবে তোমার মধ্যে মাথার মধ্যে রাখতে হবে এই কনসেপ্ট গুলো। দেখো কিছু কিছু ক্ষেত্রে এই অ এবং অন্তস্থ হইতে, দেখো এইখানে তোমাকে না এই জিনিস না খুব মাথা চারা দেবে এগুলো। কিছু কিছু ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে কিছু কিছু ওই যে বলে না ইংলিশটা এত জটিল, জটিল নয়, কিছু কিছু জায়গায় শুধুমাত্র তোমাকে এক্সট্রা কিছু কারিকুলাম আছে সেগুলোকে জানতে হয়, এটার ক্ষেত্রেও ঠিক একই রকম হবে। আমরা জানি ও এবং ইউ এর উচ্চারণ আও হয়, ওই যে ওইটাই যে যা আও হয়ে গেছে, এটা আও যদি আমি এরকম করি ফ্লাউ, আর এটাও যদি করে উচ্চারণ আ ও আও, দেখো ও মানে আ আর উ এর উচ্চারণ আও, আবার আ আর উ এর উচ্চারণ এটাও আও, ব্যতিক্রম কি আছে, এই যে আ উ আও আর আ ও আও, আউ আও, একটা শুধুমাত্র পার্থক্য কি, এটা দীর্ঘ উচ্চারণ হচ্ছে, একটা শর্ট উচ্চারণ হচ্ছে, দেখো আউ, এটা আও, ও আর উ এর ক্ষেত্রে পার্থক্য একটা আছে, সেই জন্যই কিন্তু এই জিনিসটা কিন্তু এখানে আসছে, সেই জিনিসটার ক্ষেত্রে সেই ক্ষেত্রে যে এই যে ওয়াইটা চলে এলো, ওয়াইটা কেন চলে এলো,
ওটা ওটা কিছু অ্যাকচুয়ালি এদিকের কাজ, এর অন্তস্থ আসছে এর ক্ষেত্রে, এই আর এর ক্ষেত্রে। অনেক জায়গার ক্ষেত্রে দেখবে এই যে অন্তস্থ আছে না, এই অন্তস্থ মাথা চাড়াতে কি জানো, এখানে অন্তস্থ অ্যাকচুয়ালি আয়ের মতো করে থাকে। অ্যাকচুয়ালি অন্তস্থ না আয়ের কাজটা করে, আয়ের কাজটা। এবার আয়ের কাজ করলেও যদি আঁকাটা যদি সিঙ্গেল ভাবে করা হয়, এটা ক্ষেত্রে একটু মানে বেখাচ্ছে বলতে কি বলে এটাকে, দাঁড়াও, মানে অসৌন্দর্য অবস্থায় আছে এইরকম ভাবে বোঝায় এটাকে। সেক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রে অন্তস্থটাকে টানা হয়, লেখা হয়। এটা আমার কিন্তু বক্তব্য, অন্যান্য যারা লেখক আছে তাদের বক্তব্য আলাদা হতে পারে, কিন্তু আমি যেটুকু বুঝেছি যে যদি আকারটা এরকম চলে আসে, বিশেষ করে এই আরের ক্ষেত্রে না, আরটাকে লেখা হলেও এই অন্তস্থটাকে টানা হয়, লেখা হয়। অন্তস্থ অন্য ওয়ার্ডের ক্ষেত্রেও আছে, কিন্তু এক্ষেত্রে অন্তস্থটাকে শুধুমাত্র মানে এই সৌন্দর্য বাড়ানোর জন্য মনে হয় টানা হয়। দেখো আরও আর আর অন্তস্থ একারও আর একই। যেমন দেখো একা অন্তস্থ, দেখো আ অন্তস্থ আই। আবার এটাকে যদি লিখি আমি আ হস্যই আই, এটাও তো আই, আ হস্যই আই। আর এ মানে আকা অন্তস্থ আয়, এটাও আয়, এটাও আয়, এটাও আয়, এটাও আয়। কিন্তু এবার কোনটা আয়টা ভালো, এই আয়টা অ্যাকচুয়ালি মানে ডাকা আয়ের মতো, আর এই আয়টা মনে হচ্ছে ওই আমাকে বোঝাবে এইরকম ক্ষেত্রে। সেই রকম ভাবে এটাকে শুধুমাত্র সুন্দর, আমার মনে হয় যেটা ব্যক্তিগতভাবে যদি মনে হয়, এটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য হয়তো বলা হয়, লেখা হয়। কিন্তু এটার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে এরকম, যদি অন্তস্তয়ের পরে যদি আঁকা থাকে না, অ্যাকচুয়ালি দুটোর কাজই কিন্তু একটাই, যেটা আ। অন্তস্থটাকে কি বলে, বলে য়। অন্তস্থটাকে কিরকম উচ্চারণ করা হয় দেখবে, এর মতো উচ্চারণ করা হয়, ইয়টাকে বলা হয় য়। এবার দেখো এইখানে বোঝার বিষয়, এখানে এইটা যে এটা কি লেখা আছে, এটা হচ্ছে ফ্লাওয়ার, ফ্লাওয়ার যে করা আছে না, ফ্লাওয়ারের মতো FLOUR ফ্লাওয়ার। আর একটা ফ্লাওয়ার হয়, দেখো এটা কিন্তু ফ্লাওয়ার, উচ্চারণটা ফ্লাওয়ার, FLOUR ফ্লাওয়ার। আর একটা ফ্লাওয়ার হয় FLOWER, ওই ফ্লাওয়ার হচ্ছে ফুল, আর এই ফ্লাওয়ার হচ্ছে ময়দা। দেখবে ওই জন্যই প্রথমে বললাম যে অনেক উচ্চারণ পাবে, অনেক উচ্চারণ পাবে যেগুলো মানে উচ্চারণ এক কিন্তু বানানটা আলাদা। কিন্তু দেখো এই থেকে, এখান থেকে তুমি কি শিখলে, আমার প্রথম বক্তব্য হচ্ছে এই জায়গা থেকে তুমি কি শিখলে, ও এবং ইউ এর এইগুলো উচ্চারণ পেলে। এবার এই যে ও আর ইউটা হয় ও, দুটো একই আওয়াজ ও হতে পারে, আবার ও, আবার এইটা ও আর ইউ এর আওয়াজ আও হতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবে এইটা এদিকে চলে যাচ্ছে, এইটা এদিকে চলে যাচ্ছে, উচ্চারণটা দুটো ভাগ হয়ে যাবে, একটা ওটা এদিকের বেশি প্রাধান্য দেবে আর ইউটা এদিকের কে বেশি প্রাধান্য দেবে, এরকম পাবে তুমি, কারণ এটা হচ্ছে ডিপথং। তুমি আস্তে আস্তে পড়ো, আস্তে আস্তে চলো, দেখবে সমস্ত কিছু বুঝে যাবে। কিন্তু তোমাকে বোঝার মতো, তোমাকে বোঝানোটা আমার দায়িত্ব, কিন্তু বুঝে নেওয়াটা হচ্ছে তোমার দায়িত্ব। তোমাকে বোঝাবো আমি, কিন্তু তুমি বুঝবে, শুধুমাত্র তোমাকে মনোযোগ দিয়ে দেখতে হবে যে স্যার কি বলছে। তুমি যদি এগুলোকে নিয়ে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ভাবে তোমাকে বোঝানো হচ্ছে যে জিনিসটা কিরকম ভাবে উচ্চারিত হলো, উচ্চারণটা কেন এলো, এটা কারণ তোমাকে বলা হচ্ছে তোমার চোখের সামনে। কিন্তু তুমি যদি বই পড়ো, উচ্চারণ তুমি পারবে, কিন্তু অ্যাকচুয়ালি কেন উচ্চারণটা হলো এই জিনিসটা কিন্তু তুমি ধারণা পেতে পারবে না। কারণ টিচার যখন তোমাকে বোঝাবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝাবে, তখনই কিন্তু তোমার মাথার মধ্যে ঢুকবে। ওকে, দেখো অনেকটা হয় লম্বা হয়ে গেছে কি ক্লাসটা, দেখো 34 মিনিট ক্লাস হয়ে গেছে। আমি কি বাড়াবো, বাড়ালে কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো চলে যেতে পারে ক্লাসটাকে। আমি যদি ক্লাসটাকে আরো বাড়াই না, লম্বা ক্লাস হয়ে যাবে। আমি কি চাইবো সেটা? আর ছেলেদের অনেকটা মানে ধৈর্য কম থাকে, অনেকটা ছেলেমেয়ের তো ধৈর্য কম থাকে,
তো আমার মনে হয় যে এখানে এই পার্ট 3টা এখানে স্টপ করা জরুরি, আমার মনে হয় ব্যক্তিগতভাবে। দেখবা একটা ক্লাস দেখবে টিচাররা নেয় 40 মিনিট করে, তো প্রায় যদি 34 মিনিট হয়ে যায় তাহলে আমার এখানে স্টপ করা উচিত, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবার কোনো কোনো ক্ষেত্রে দেখবে একটা না 1.5 ঘন্টাও চলে যাচ্ছে, 1 ঘন্টাও চলে যাচ্ছে, 2 ঘন্টাও হতে পারে ক্লাসগুলো। এটা ম্যারাথনের ক্লাসের মতো, তবে আমার মনে হয় শর্ট ক্লাসটা রাখাই ভালো। ওকে, তো আমি তোমাকে এইটুকুন বলবো যে তোমার মেন কাজ হচ্ছে এফএল, তারপর ওটা আসছে, ও কত রকম উচ্চারণ হয় এটুকুন জানলে, ওর পরেও আবার দেখবে ভাওয়েলস আসছে, এইটুকুন তুমি জানলে তোমার প্রথম কাজ হচ্ছে এইখান থেকে আমি কি শিখলাম এইটা আমার দেখার দরকার নেই যে আছে আমি কি উচ্চারণ পারলাম কিনা, কি শিখলাম, এটা কি জানলাম, এইটুকু শুধুমাত্র তুমি নিজের কাছে নিজেকে প্রশ্ন করো আর নিজের কাছে তুমি রিকল করতে থাকো যে এই ক্লাস থেকে আমি কি অ্যাকচুয়ালি কি শিখলাম, কি শিখতে পেলাম, আমি কি আদৌ কিছু শিখলাম। এটাকে মাথায় রেখো, দেখবে তোমার প্রবলেম অটোমেটিকলি সলভ হয়ে গেছে। ওকে, তো এই ক্লাসটা এখানেই, পার্ট 3টা এখানেই শেষ করছি। তো পার্ট 4টা পরে আলোচনা করব। সাথে থেকো, ক্লাসটা কিন্তু ভেঙে দিচ্ছি। ওকে, চলো আমি ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থেকো।